Part 2. Once, Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার করেছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবনস। সেই সব দিনে সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, ডোরাকাটা বাঘ যেটা, তো তারা ফ্রিলি ঘুরে বেড়াতো, স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। মানুষ সবসময় মাথায় রাখতো যে তারা সবসময় গ্রুপে বা দলের মধ্যে থেকে যাবে, মানে একা একা কেউ বাড়ি থেকে বেরোতো না চট করে, পার্টিকুলারলি আফটার সানডাউন, এবং বিশেষ করে আফটার সানডাউন মানে সূর্য ডোবার পর, অর্থাৎ সূর্য ডুবে গেলে তারপর কিন্তু অন্ধকার হয়ে গেলে মানুষ একা একা আর কখনোই বেরোতো না, তারা সবসময় দলের মধ্যে থেকে বেরোতো। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল। সাডেনলি অ্যাট আ ডিস্ট্যান্স অব অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অব আ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ করে পিছনের দিকে প্রায় 5 গজ দূরত্ব আন্দাজ, তো এরকম দূরত্ব থেকে ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, মানে বাঘটা আন্দাজে মনে হচ্ছে যে 5 গজ দূরত্বে দাঁড়িয়ে আছে পিছনে। ভোলা গ্র্যান্ডপা টার্নড, তো ভোলা গ্র্যান্ডপা সেটা শুনেই ঘুরলো, পিছন ঘুরলো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং দেখতে পেল, পিছনে ঘুরেই দেখতে পেল যে একদম তার মুখের ওপরে যেন পড়ে রয়েছে বাঘটার জ্বলন্ত চোখের চাউনি, অর্থাৎ বাঘটা জ্বলন্ত চোখে একেবারে ভোলা গ্র্যান্ডপার মুখের দিকে তাকিয়ে আছে, এবং সেটা প্রায় একেবারেই পিছনে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সঙ্গে কাছেই একটা বট গাছ ছিল, তো সেই বট গাছে উঠে পড়ল। দ্য টাইগার রোড, বাঘটা প্রথমে গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times, এবং গাছটাকে প্রায় 100 বার গাছটাকে গোল করে পাক খেয়ে ঘুরল, মানে গাছটাকে ঘিরে প্রায় 100 বার সে ঘুরল, কারণ শিকার হাতছাড়া হয়ে গেছে এবং বুঝতে পারছে যে এই গাছেই আছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। এরপর বাঘটা একটা ঝোপের তলায় সে বসলো, কিন্তু ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে চোখ না সরিয়ে সে ঝোপের তলায় বসল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত যতই পড়তে থাকলো এবং রাত যত বাড়তে থাকলো, জঙ্গলও তত অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। এবং অন্ধকারের মধ্যে পরিস্থিতিটা কীরকম, ভোলা গ্র্যান্ডপা গাছের উপরে বসে আছে আর বাঘটা গাছের ঠিক তলায় বসে আছে ঝোপের মধ্যে। তো অন্ধকারের মধ্যে ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে যে বাঘটা শুকনো পাতার ওপর তার লেজটা আছড়াচ্ছে, এবং শুকনো পাতার ওপর যদি বাঘ তার লেজ আছড়ায় তাহলে একটা খসখসে শব্দ শোনা যায়, যেটা অন্ধকারের মধ্যে, এবং যেহেতু জঙ্গল একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেই নিস্তব্ধতার মধ্যে সেই আওয়াজটা পরিষ্কার ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল। আওয়ার্স পাস্ট, এইভাবেই ঘন্টার পর ঘন্টা কাটতে থাকলো, অর্থাৎ সময় এইভাবেই কাটতে থাকলো। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। এরপর ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। এবার ওই যে গাছটা ছিল সেই গাছ থেকে কিছুটা দূরে একটা ঢিবি ছিল। মাউন্ট মানে হচ্ছে ঢিবি, তো সেই ঢিবির ওপরে একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট। ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এলো প্রথমে, তারপর সেই ঢিবিটার উপরে উঠল, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং ঢিবির ওপর উঠে যে লোকটাকে প্রথম দেখতে পেল তার কাছে একটু খাবার জল চাইল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
ভোলা গ্র্যান্ডপা তো গাছ থেকে নেমে চলে এসছে, কিন্তু এই লোকগুলো তো এই দিকে দাঁড়িয়ে আছে, তারা তো গাছটা দেখতে পাচ্ছে। এবং তার সাথে সাথে বাঘটা যে গাছের তলায় তখনও অপেক্ষা করছিল, তারা সেটাও দেখতে পেল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, এবং এটা দেখে বিউইল্ডার্ড মানে কি, একেবারে হতচকিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। এবং তারপর জিজ্ঞাসা করলো প্রচণ্ড অবাক হয়ে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তারপর সেই লোকটা অবাক হয়ে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো যে তোমার গোপন রহস্যটা কি, আমাকে বলো তো, যে তুমি একদম সহজভাবে ওই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে চলে এলে আর ও তোমাকে কিছু করলো না, তোমার সিক্রেটটা কি? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়র্নিং। কিন্তু ব্যাপারটা হয়েছে, ভোলা গ্র্যান্ডপা তো ভুলো, সে তো ভুলেই গেছে, বোঝাই যাচ্ছে, না হলে মনে থাকলে ওরকমভাবে গাছ থেকে নেমে সে আসতে পারতো না। কিন্তু বাঘটাও রাতের বেলা ওখানে বসে বসে অপেক্ষা করতে গিয়ে সে বেচারা ঘুমিয়েই পড়েছিল, এবং ঘুমিয়ে পড়ে সেও ব্যাপারটা ভুলে গেছিল। এটাই হচ্ছে সবথেকে মজার ব্যাপার। তো বাঘটা এখন ঘুম থেকে উঠে সেও স্ট্রেচিং ইটস লিমস, সে আড়মোড়া ভাঙছিল এবং ইয়র্নিং, হাই তুলছিল, অর্থাৎ বাঘটাও যেন ভোর হয়েছে, এবার ঘুম থেকে সে উঠছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার। এইবার এই লোকটা যখন ভোলা গ্র্যান্ডপাকে বাঘের কথা বলল, তখন ভোলা গ্র্যান্ডপার বাঘের কথা মনে পড়লো, নাহলে সে ভুলেই গিয়েছিল। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং মনে পড়তেই সে সেটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভুলে গিয়েছিল, মনের মধ্যে বাঘের কোনো অস্তিত্ব ছিল না, ফলে ভয়ও ছিল না। যেই মনে পড়েছে বাঘের কথা এবং তাকিয়ে দেখছে যে হ্যাঁ, বাঘটা তো ওখানেই বসে আছে, তার মানে একটু আগে ভোলা গ্র্যান্ডপা ওই বাঘের একদম পাশ দিয়েই এসেছে। তো এইটা দেখে এখন ভোলা গ্র্যান্ডপা ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা তার। হি র্যান ব্যাক হোম। তো আর সেখানে ভোলা গ্র্যান্ডপা দাঁড়ালো না, সে দৌড়ে একেবারে বাড়ি চলে গেল। হাফ আ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। সেঞ্চুরি মানে হচ্ছে 100, তাহলে হাফ আ সেঞ্চুরি মানে 50। তাহলে এই ঘটনার প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা আমাদের চিরকালের মতো ছেড়ে চলে গেলেন। ওয়ান মর্নিং অর্থাৎ একদিন সকালবেলায় আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন, তার মানে ভোলা গ্র্যান্ডপা মারা গেল অ্যাট দ্য এজ অফ 95। এবং যখন ভোলা গ্র্যান্ডপা মারা গেল তখন তার বয়স 95। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তো তার স্ত্রীর বয়স তখন 80। তো স্ত্রী তো খুব কান্নাকাটি করলো। শি সেড উইথ আ সাই, এবং স্ত্রী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ। এই লাইনটা খুব ভালো। কেন ভালো না, ভোলা গ্র্যান্ডপা আমরা দেখেছি খুব ভুলো মনের, মানে এই একটা কিছু হচ্ছে পরক্ষণে সেটা ভুলে যাচ্ছে। তো আজকে ভোলা গ্র্যান্ডপা মারা গেছেন, তার স্ত্রী বলছে যে বুড়ো মানুষটা এত ভুলে যেত, হয়তো নিঃশ্বাসটা নিতেও বোধহয় ভুলে গিয়েছিল, সেই জন্যই মারা গেছে। মানে মানুষ নিঃশ্বাস যদি না নিতে পারে তখনই সে মারা যায়, এবং যখন সে মারা যায় তখন সে নিঃশ্বাস নেয় না। তাহলে সে এতই ভুলো ছিল যে মারা যাওয়ার পরেও তার স্ত্রীর মনে হচ্ছে যে লোকটা এত ভুলো ছিল, বোধহয় নিঃশ্বাস নিতে ভুলে গেছিল, সেই জন্যই বোধহয় মারা গেছে। তো এই হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার সমস্ত মজাদার গল্প। চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।